সংঘাত সীমান্তের ওপারে, কিন্তু তার প্রভাব পড়ছে এপারের মানুষের জীবনেও। রাতভর বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্ত এলাকার ঘরবাড়ি। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে টেকনাফের বাসিন্দাদের। এমন পরিস্থিতি নতুন নয়। অতীতের অভিজ্ঞতায় সীমান্তের মানুষ জানেন ওপারের সংঘাতের প্রভাব যে কোনো সময় এপারেও ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্ক বেড়েছে বহুগুণ। আমি রাতিয়া ঘুমত তুজি প্রায় 10টা বাজে হাতে বাগাই তুনামা আজকে টাট গড় টইনসানি তো জমজম জমজম করে উঠে আর কি বলে তাই আবার গোগা 4-5 মিনিট। বুধবার রাত মিয়ানমারের রাখাইন রাজ্যের মুংডু সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মি ও দেশটির জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। বিমান হামলা, ভারী অস্ত্রের গোলাগুলি এবং একের পর এক বিস্ফোরণের শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকেও। শুধু আমরা কিছু বোমার আওয়াজ শুনছি, বোমা বিস্ফোরণের। ওখানে ওই বোমা বিস্ফোরণের যে শব্দগুলো এগুলোই অনুভব করেছি, এবং সাপরিদ্বীপে একটু বলতে গেলে জাকুনি কাপুনি অনেক সময় হয়ে থাকে। এগুলো আমাদের জন্য নিত্য দিনের ব্যাপারের মতো হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমাদের ঘরবাড়ির যে বিভিন্ন ধরনের কম্পন সৃষ্টি হওয়াতে অনেক ফাটল ধরছে, যার কারণে এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তারা খুব আতঙ্কিত হয়ে গেছিল। সীমান্তের ওপারে আগুনের ও ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পাচ্ছেন স্থানীয়রা। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। এই আওয়াজগুলোতে মায়ানমার থেকে আসতেছে, পরে চিন্তা করলাম এইরকম যদি ওদিকে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাইলে আমাদের বাংলাদেশের কোনো এখনো বুঝতে পারি না যে আমাদের বাংলাদেশে এটার দ্বারা ক্ষতি হবে ছাড়া 100%। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তাদের সরকারের সাথে বার্মার জান্তা সরকারের যে যুদ্ধ, এই যুদ্ধে আমাদের ক্ষয়ক্ষতি এখনো হয় নাই। তবে আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় কিংবা বড় ধরনের কোনো হামলা হয়, আমরা যেহেতু খুব পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত, আমাদের এদিকেও হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ততপক্ষে এখানকার বাসিন্দাদের নিরাপত্তার অর্থেই যেন যে ভূমিকা পালন করতে হয় সে কাজগুলো যেন তারা করে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কা নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের। তবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া মুঠোফোনে জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এখন বর্তমান পরিস্থিতি বিবেচনায় সার্বিক পরিস্থিতি এখন স্থিতিশীল আছে, তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না। বাট আমরা অর্থাৎ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। গতকালকে যখন বম্বিং হয়েছিল তখন হয়তোবা মানুষ একটু পরিস্থিতির কারণে হয়তোবা ভীতি বা ভয় হয়েছিল, বাট এখন আল্লাহর রহমতে সবকিছু নরমাল আছে। সীমান্তের ওপারে যুদ্ধ চললেও তার আতঙ্ক বইতে হচ্ছে এপারের সাধারণ মানুষকে। প্রতিটি বিস্ফোরণের শব্দে বাড়ছে উৎকণ্ঠা, তৈরি হচ্ছে নতুন শঙ্কা। শিহাব আবরার, পেনুয়া নিউজ।